আমাদের চূড়ান্তভাবে সুপারিশপত্র করার পরেও কেন আমাদের রাজপথে আসতে হবে? আমাদের অনেকে অসুস্থ আছেন, আপনারা দেখেছেন জল কামানে লাঠিচার্জে অনেক ভাই বোন আহত হয়েছেন, অনেকে হসপিটালে এখন ভর্তি আছেন, অনেকে অসুস্থ হয়ে বাসায় আছেন, পুলিশ বর্বরিতভাবে অনেককে লাঠিচার্জ করেছে, অতর্কিত হামলা করেছে, থানায় নিয়ে গিয়েছেন, আঘাত করেছেন। আমরা এই সকল সমস্যার সমাধান চাই, আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা সুপারিশপ্রাপ্ত হয়ে আমরা কেন, এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার ছিল। আমরা অধিকার পালন করতে হয়, আর সেখানে আমরা লাঞ্ছিত হব, বা আমাদের চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত করার পরেও কেন আমাদের রাজপথে আসতে হবে? এই লজ্জাটা বলে, এটা রাষ্ট্রের লজ্জা। এই লজ্জা আমরা সবাই লজ্জিত। আমাদের শিক্ষক সমাজ পুলিশের জল কামান খাচ্ছে, দুধের বাচ্চা পুলিশের জল কামান খাচ্ছে। শিক্ষক আপনারা দেখেছেন, আপনারা সবাই অবগত আছেন, সবাই জানেন, সবাই মানেন। আমরা আজও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেখলে সম্মানের সাথে মাথা নত করি, অথচ দেখেন আমাদের স্বাধীন বাংলা 24-এর বাংলায় শিক্ষক সমাজ কীভাবে পুলিশের হাতে নির্যাতিত হচ্ছে। একজন পুলিশ কীভাবে শিক্ষকের চুল ধরে টেনে হিসেবে নিয়ে যাচ্ছে। এটা রাষ্ট্রের লজ্জা, এটা সরকারের লজ্জা, এটা সবার লজ্জা। এই লজ্জা থেকে আমাদের মুক্তি দেন। আমরা আমাদের অধিকার আদায় করতে এসেছি। আমাদের সুপারিশপ্রাপ্ত করেছেন, আপনি আমাদের সুপারিশপ্রাপ্ত করেছেন, আপনি আমাদের স্ব কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেন। না হয় যতক্ষণ আমাদের এদের রক্ত থাকবে, প্রাণ থাকবে, আমরা প্রত্যেকটা ভাই বোন মরণ কামড় দিয়ে এসেছি। আমাদের জীবনে এমনিতে শেষ। আমাদের পিছনে দেয়ালে পিঠ ঠেকে গেছে, পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই। আমরা হয় মরবো, না হয় যোগদান নিয়ে যাবো, কারণ আমাদের বাঁচতে হবে। অনেক ভাই বোনের আছে, দেখেন, এটাই শেষ আবেদন, এটাই শেষ ভাইবা, এটাই শেষ চাকরি। অনেক ভাই বোন আছে, অনেকে সরকারি চাকরি ছেড়ে, টিউশন ছেড়ে, বাসা ছেড়ে ওনাদের নিজ উপজেলায় চলে গিয়েছেন, কারণ আমাদের 8 তারিখে জয়েন দিয়েছে। আমরা কোনোদিন কল্পনা করি না ইতিহাসে নজির যে জয়েন ডেট দেওয়ার পরে চূড়ান্তভাবে সুপারিশ করে জয়েন ডেট দিয়েও এই চাকরি বাতিল করবে। আমরা বলছি, আমরা অনুরোধ রাখছি, আবারও আমাদের জয়েন নিশ্চিত করে, চাকরি যোগদান নিশ্চিত করে আমাদের স্ব কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেন।